জয়গুরু। আমরা প্রত্যেকেই কোনো এক বিশেষ কাজের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। সকালে উঠে আমরা সেই কাজে যাই এবং এটা প্রতিনিয়ত করতে থাকি। প্রতিনিয়ত একই কাজ একই রকমভাবে করতে আমাদের ভালো লাগে না। ধীরে ধীরে জীবন অসহনীয় হয়ে পড়ে, তবুও আমাদের পেটের তাগিদে সেই কাজ করতে হয়। রুজি রোজগারের তাগিদে সেই কাজই করে যেতে হয়। কিন্তু একটা একঘেয়েমি ব্যাপার রয়েই যায়। আমাদের আজকের আলোচনার বিষয়, এই একঘেয়েমি থেকে আপনি পরিত্রাণ পাবেন কি করে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিষয়েরও সমাধান করে গেছেন। তিনি এ প্রসঙ্গে কী বলেছিলেন তা অতি মনোযোগ সহকারে শুনে নিন। বহিরাগত এক দাদা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে একবার জানিয়েছিলেন, আমি কারখানার শ্রমিক, টাকা পয়সা যা পাই তা যে খুব খারাপ তা নয়, কিন্তু কাজের ধরন ও পরিবেশ এমন যে মোটেই ভালো লাগে না। কারখানায় যাবার কথা মনে হলেই যেন গায়ে জ্বর আসে, তবু পেটের দায়ে যেতে হয়। এই অবস্থায় আমি কি করব? তখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে যা জানিয়েছিলেন আপনারা জেনে নিন। তিনি জানিয়েছিলেন, কারখানার একঘেয়ে একই কাজ রোজ রোজ করতে করতে মানুষ যেন যন্ত্রের মতো হয়ে ওঠে। কাজের মধ্যে নূতনত্ব না থাকলে, মাথার খাটুনি না থাকলে, সৃষ্টির আনন্দ না পেলে অনেকেরই তা ভালো লাগে না। তাই ভেবে দেখো স্বাধীনভাবে কিছু করা সম্ভব কিনা। ওখানে থাকতে থাকতে চোখ কান খোলা রেখে স্বাধীনভাবে একটা কাজের সব দিক যাতে একা ভালোভাবে করতে পারো, তেমনতর অভিজ্ঞতা লাভ করো। পরে সুযোগ মতো নিজে কিছু করো, কিন্তু তা যতদিন না পারো ততদিন পেটের দায়টাকে মুখ্য করে রেখো না। ভাবতে চেষ্টা করো, পরমপিতার দয়ায় তুমি তোমার মতো করে পরিবেশের সেবা করার সুযোগ পেয়েছো। তাই আগ্রহ সহকারে নিখুঁতভাবে তুমি তোমার কাজ করবে। দৃষ্টিভঙ্গি বদলে ফেললে অত কষ্ট হবে না, আর তোমার দক্ষতাও বাড়বে। তাছাড়া নাম ধ্যান, ইষ্টভৃতি ও সদাচার পালনের সঙ্গে সঙ্গে নিত্য যাজন করবে। যাজনের মধ্যে জীবনের একটা বিশেষ স্বাদ পাবে, একঘেয়েমি কেটে যাবে। তাহলে একঘেয়েমি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা বলে গেছিলেন, আপনারা নিশ্চয়ই তা মনোযোগ সহকারে শুনলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনার প্রসঙ্গে ত্রয়োদশ খণ্ড, পৃষ্ঠা 150। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।